ওনার এখন সময় হয়ে গেল, তিনি আল্লাহ তাআলার কাছে এখন চলে যাবেন। কারণ তিনি ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তাআলা বনু কুরাইজা যে বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের দুশমনদের সঙ্গে ভিতর থেকে হাত মিলালো, এদের পরিণতি দেখে আমি দুনিয়া থেকে যেতে চাই। আমার যদি আপনি আমাকে কবুল করেন তাহলে আমাকে এই দেখার সময়টা দেন। ঠিকই আল্লাহ তাআলা ওনার এই আরজু কবুল করলেন। উনি যখন ফয়সালা করে দিয়েছিলেন এবং ওনার শেষ সময় চলে আসলো, ফয়সালা হওয়ার পরেই, ওদের সিদ্ধান্ত কার্যকরী হওয়ার পরেই ওনার মানে যাওয়ার সময় চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখতে গেলেন। ওয়াহুয়া ইয়াকিদু বিনাফসিহি, তিনি তখন ওনার শেষ নিঃশ্বাসের হালতে অলমোস্ট আছেন। ওনাকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লক্ষ্য করে বললেন, জাযাকাল্লাহু খায়রান মিন সাইয়্যিদি কওমিন, হে লিডার, আপনার জাতির আপনি লিডার ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে সত্যিকার পুরস্কার দান করুন। ফাকাদ সাদাক্তাল্লাহ মা ওয়া'আতাহু, আপনি যে ওয়াদা করেছিলেন আল্লাহর সঙ্গে, সে ওয়াদাকে আপনি সত্য প্রমাণিত করেছেন। আপনার ফয়সালা দিতে লোকজন যখন আপনাকে ঘিরে ধরেছিল, তাদের পক্ষে একটু ফয়সালা দিয়ে তাদেরকে পার করে দেন, কিন্তু আপনি আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী ফয়সালা দিয়েছেন। আল্লাহু সাদিকু কামা ওয়া'আদাকা, আর মনে রাখবেন, আপনি আপনার আল্লাহকে যে ওয়াদা করেছেন, আল্লাহ আপনাকে যে ওয়াদা করেছেন, সেটা আল্লাহ আপনাকে সত্যভাবে প্রমাণিত করে বুঝিয়ে দিবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যখন মৃত্যু হয়ে গেল, এই বিষয়ে হাদিস আরেকটি এসেছে যে ওনার মৃত্যুর পরে জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, মান হাদাল আবদুস সালিহ আল্লাযী মাতা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, কে এই এত নেক বান্দার ইন্তেকাল হয়ে গেল হে নবী, যার ইন্তেকালের কারণে আসমানের সকল দরওয়াজা খুলে গেল। ওয়া তাহাররাকা লাহুল আরশ, আরশের মধ্যে একটা শেকিং হয়ে গেল। আরশ, আল্লাহ তাআলা আরশের মধ্যে একটা কাঁপন সৃষ্টি হয়ে গেল, প্রকম্পিত হয়ে গেল। ক্বালা ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জিবরিল আলাইহিস সালাম আসার সাথে এই খবর বলার সঙ্গে তিনি বেরিয়ে আসলেন, কি হয়েছে, ঘটনা কি। তিনি এসে দেখলেন ফাইদা সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু, যে উনি শেষ নিঃশ্বাস টানাটানি, বা ওনার শেষ নিঃশ্বাস হয়ে গেছে এবং ওনার ইন্তেকাল হয়ে গেছে। এরপরে উনি ওনাকে রেগুলার দেখতে আসতেন। আপনারা জানেন যে ওনাকে তিনি মসজিদে নববীতেই থাকার ব্যবস্থা করে দিয়েছেন, যাতে সকাল সন্ধ্যায় ঠিক মতো উনি রেগুলার ওনাকে দেখতে পান। আসেই বলতেন, সকালে আসেই বলতেন, সন্ধ্যায় আসে বলতেন কাইফা আমসাইতা, আবার সকালে আসে বলতেন কাইফা আসবাতা, কেমন গেল আজকে সকালটা, কেমন হচ্ছে আজকের সন্ধ্যাটা আপনার। তখন তিনি বলতেন এভাবে করে, যেমন কেমন লাগছে। এরপরে যখন ওনার ইন্তেকালের খবর হয়ে গেল, তখন তিনি ওনাকে জিবরিল আলাইহিস সালাম খবর দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথার কাছে আসলেন, শিয়রের কাছে আসলেন, এসে ওনার মাথায় হাত রেখে বললেন, আল্লাহুম্মা ইন্না সাদান ক্বাদ জাহাদাকা ফি সাবিলিক, আল্লাহ, সাদ আপনার রাস্তায় জিহাদ করেছেন, তার সর্বশক্তি দিয়ে আপনার রাস্তায় তিনি সংগ্রাম করেছেন। ওয়া সাদ্দাকা রুসুলাক, আপনার নবীদের প্রতি তিনি ঈমান এনেছেন, ইয়াকিন এনেছেন, তাদেরকে সত্য বলে বিশ্বাস করেছেন। ওয়া কাদা আলাল্লাযী আলাইহি, তার উপর যে দায়িত্ব ছিল আল্লাহ, তিনি সে দায়িত্ব পালন করেছেন। ফাকবাল রূহাহু বিখাইরি মা তাকাব্বালতা বিহিল আরওয়াহ, আল্লাহ তার রূহকে আপনি এভাবে কবুল করেন, যেভাবে আপনি আপনার নেক বান্দাদের রূহকে যত উত্তম তরিকায় কবুল করেন, তার রূহকে আপনি সেভাবে আল্লাহ আপনি ইস্তেকবাল করেন, রিসিভ করেন। তারপরে তিনি আরো বললেন সাহাবীদেরকে লক্ষ্য করে, লাকাদ হাবাতা ইয়াওমা মাতা সা'দ ইবনে মুআদ ৭০,০০০ মালাকিন ইলাল আরদ লাম ইয়াহবিতু ক্বাবলা যালিকা, সা'দ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু উপলক্ষে আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা জমিনে নাজিল করেছিলেন। আর কারো মৃত্যুতে এরকম কোন ফেরেশতা একসঙ্গে নাজিল হয়নি।
কেন নাজিল হয়েছেন? তাকে ওয়েলকাম করতে, তাকে মোবারকবাদ জানাতে। হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা আল্লাযী তাহাররাকা লাহুল আরশ, যে এই সাদ যার জন্য আল্লাহর আরশের মধ্যে কাঁপন সৃষ্টি হয়েছে, আরশ শেকিং করেছে ওনার মৃত্যু উপলক্ষে। অফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজা গেটগুলো খুলে গিয়েছে। ওয়া শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালায়েকা, ৭০,০০০ ফেরেশতা তার উপলক্ষে নাজিল হয়েছে দুনিয়াতে। লাকাদ দুম্মা দাম্মাতান, যখন ওনাকে কবরে রাখা হয়েছে, কবর ওনাকে একটি চিপা দিয়েছে। এভাবে কবর তো প্রত্যেকে একটা করে এরকম করে একটা চেপা দিবে, এভরিওয়ানকে দিবে, চাই সে কাফের হোক, ফাজের হোক, দিনদার হোক, তাদেরকে চেপে ধরবে জমিন। কবর চেপে ধরবে দুই দিক থেকে। তারা দুই রকম, যারা কাফের বেদিন তাদের ওটা মারাত্মক কষ্টের কারণ হয়ে যাবে, কিন্তু যারা দিনদার তাদের কিছু কষ্ট হলেও এই কষ্টের মধ্যে মায়া থাকবে। যেভাবে মায়ের কোলে বাচ্চা আসলে মা হারানো বাচ্চাকে চিপে ধরে, জমিন তাদেরকে চিপে ধরবে। চিপে ধরার মধ্যে একটু কষ্ট আছে, কিন্তু এই কষ্টের মধ্যে আনন্দ আছে। কারণ এই জমিন থেকেই তাকে সৃষ্টি করা হয়েছে। জমিন একটা ভালো সন্তান ফেরত পেয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই জমিনে ফেরত নিয়ে এসেছি, আবার এই জমিন থেকে তোমাকে চিন্তা করব। তার এক্সাম্পল হতে পারে, কষ্টের এক্সাম্পল, মা যখন সন্তান প্রসব করে তখন মা অনেক কষ্ট হয় সন্তান প্রসব করতে। সন্তানটা দুনিয়া আসতে মার অনেক ব্যথা হয়, বেদনা হয়, পেইন হয়। ডেলিভারি পেইনটা খুব মারাত্মক পেইন, কিন্তু মা জানেন যে এই পেইনটা হজম করে একটু বরদাস্ত করতে হবে, তারপরেই আমার জন্য সুন্দর একটা খবর আছে। এরকম মৃত্যুর সময় মুমিনের কিছু মৃত্যু কষ্ট হবে, কবরে গেলেও মুমিনের যে এরকম কবরে একটু চাপা দিবে, এই দুটোর মধ্যে কিছু কষ্ট আছে, কিন্তু কষ্টের বিনিময়ে মুমিন এটাকে হজম করে ফেলবে, কারণ তারপরেই তার জন্য শুধু পুরস্কার আর পুরস্কার। তো ওনার ইন্তিকাল যখন হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো আমরা দেরি করি না, তাড়াতাড়ি চলে যাই, আমরা সাদ রাদিয়াল্লাহু আনহুকে জলদি করে গোসল দিয়ে দেই। ইন্নী আখাফু আন তাসবিকানাল মালাইকাতু ইলাইহি ফাতুগাসসিলাহু কামা গাসসালাত হানজালা, আমরা যেভাবে হানজালাকে গোসল দিয়েছেন, হানজালা শহীদকে সাহাবীরা গোসল দিয়েছিলেন, হয়তো ওনারা আমাদের দেরি হতে থাকলে সাহাবীরা জলদি গোসল, ফেরেশতারা গোসল দিয়ে ফেলবেন, চলো আমরা গোসল দিয়ে ফেলি। তো উনি এটা বলতে চাইলেন যে হয়তো ওনার এই বডিকে তাড়াতাড়ি গোসল দেওয়ার জন্য দেরি হচ্ছে। এতে একটা ইঙ্গিত পাওয়া যায় যে মুমিনের ইন্তিকাল হয়ে গেলে তাদের গোসল দেওয়াতে এবং দাফন কাফন করতে দেরি করা আসলে ঠিক না। তো এটা ফেরেশতারা পছন্দ করেন যে তার গোসল তাড়াতাড়ি হয়ে যাক, তো চলো আমরা গোসল দিয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন ওনার বাড়িতে, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ওনার মা কাঁদছেন। কারণ সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ৩৭ বছরের মাত্র লিডার, বিশাল বড় দেহর অধিকারী, অত্যন্ত দেখার মতো লিডার ছিলেন। তো ওনাকে যখন গোসল দেওয়া হচ্ছিল, তিনি নিজে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ছিলেন। সাদের মা কাঁদছেন। আরবদের নিয়ম ছিল তারা একটু তো বিলাপ করতেন, কাঁদতেন, আর একটু কবিতার ছন্দের মতো পড়তেন। আমাদের কোন কোন দেশের এলাকায় মহিলারা এরকম একটু মনে হয় না বিলাপ করে, রোদন করে সুরে সুরে, তাই না? এরকম একটু করছিলেন। ওয়াইলা উম্মা সাদিন সাদান হাজামাতান ওয়াজদান, হায় রে সাদের মা কি হারালো, কেমন বলিষ্ঠ নেতৃত্বের সন্তান, কেমন শক্তিশালী তার এই লিডার ছেলেকে হারালো। এরকম একটু তিনি কবিতার ছন্দে পড়ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু নাইহাতিন তাকযিবু ইল্লা উম্মু সাদ,
যত মহিলা বিলাপ করে, রোদন করে, তার ছেলেদের বিভিন্ন গুণের প্রশংসা করে, সবাই মিথ্যাবাদী, শুধু সাদের মা ছাড়া। তার মানে সাদের মা যা কিছু বলছে কিছুই অতিরিক্ত না, এইসব যোগ্যতা তার ভিতরে ছিল। আর 2 নম্বর, যে আল্লাহ তাআলা স্পেশালি সাদের মাকে অ্যালাউ করেছেন একটু শোক প্রকাশ করতে। তাহলে আল্লাহ তাআলা সাদের আল্লাহর কাছে কত প্রিয় ছিলেন এটা বোঝা যায়। এরপরে তিনি তার মাকে লক্ষ্য করে আরেকটু বললেন, সাদের মা, আলা ইয়ারকাউ দামউকে ওয়া ইয়াযহাবু হাজনুকে, সাদের মা, আপনার চোখের পানি কি থামবে না? আপনার দুশ্চিন্তা কি দূর হবে না? আপনি কি জানেন সাদের জন্য কি ইন্তজার করছে? ফাইনাবনাকি আউয়ালু মান দাহিকাল্লাহু ইলাইহি ওয়া ইহতাজ্জা লাহুল আরশ, আপনার সন্তান সাদ হচ্ছে ওই ব্যক্তি যে কোনো মানুষের জন্য প্রথম আল্লাহ তাআলা তাকে, তার রূহকে রিসিভ করতে গিয়ে মুস্কি হেসে দিয়েছেন। আল্লাহ তাআলা হাসি মুখে আপনার সন্তানের এই রূহকে কবুল করেছেন। ওয়া ইহতাজ্জা লাহুল আরশ, এবং যার কারণে আরশের মধ্যে একটা কাঁপন সৃষ্টি পর্যন্ত হয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদকে সাহাবীরা ক্যারি করছিলেন, উনি অনেক বড় হেভি, বললাম না ওর সাইজ অনেক বড়, 37 বছরের তাগড়া মানুষ। তখন কিন্তু যারা কাঁধে নিলেন ওনাকে মনে করছিলেন এত হেভি মানুষ, খুব পরিকল্পনা নিয়ে কাঁধে নিয়েছেন যে ওজন বেশি আছে। তারা কাঁধে নিয়ে দেখেন যে একদম হালকা, এত ওজন নাই কেন? কানা রাজুলান তাবিরান দাখমান, তো যখন হালকা, যারা কাঁধে নিছে তারা হালকা বলল, তো মুনাফিকরা বলল মা আখাফাহা, তো হালকা, তার মানে আল্লাহর কাছে তার কোনো দামই নাই, এরকম বুঝাতে চাইলো তারা, এরকম একটা মন্তব্য করলো মা আখাফাহা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, তিনি বললেন তাই নাকি, তারা এরকম বলেছে, সে হালকা ঠিকই। কেন হালকা হয়েছে জানো? ইন্নামা কানাত তাহমিলুহুল মালাইকাতু মাআহুম, আরে শুধু মানুষ ক্যারি করেছে নাকি, ফেরেশতারা তাকে ক্যারি করেছে, তার ওজন। তো মানুষ ওজন টের পাবে কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর সবাই এত শোকগ্রস্ত হয়ে গেলেন। অনেক সাহাবীর ইন্তিকাল হয়েছে, তারা এত শোকগ্রস্ত হননি, কারণ তিনি মদিনার লিডার, আনসারীদের বড় লিডার ছিলেন, এবং তার ত্যাগ এবং কোরবানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তার মিত্র ছিল বনি কুরাইজা, তাদের বিরুদ্ধে ইনসাফের ফয়সালা দিতে গিয়ে একটু তিনি হেজিটেশন করেননি। এই সাহাবীকে হারানো খুব কষ্ট পেয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা আহাদুন আশাদ্দা ফাকদান আলাল মুসলিমিন বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবাইহি আও আহাদিহিমা মিন সাদ। মা আয়েশা পরে বলেছেন এক সময় যে আমি সাহাবীদেরকে সবাইকে দেখিনি এত শোকগ্রস্ত হতে, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকর ওমরের মতো লোকদেরকে হারিয়েছেন যখন, তখন দেখি সাহাবীরা খুব ভেঙে পড়েছিলেন। কিন্তু এরপরে আর কারো মৃত্যুতে এমন দেখিনি যেটা আমি দেখেছি, সাদের মৃত্যুতে সাহাবীরা খুবই ভেঙে পড়েছিলেন। তারা এত এফেক্টেড হয়েছেন, কি হারিয়েছেন তারা বুঝতে পেরেছিলেন। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখলাম লাম্মা মাতা সাদুন বাকা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা, যে আবু বকর ওমর পর্যন্ত হু হু করে কেঁদেছেন। হাত্তা আরাফতু বুকা আবি বকর মিন বুকায় ওমর ও বুকা ওমর মিন বুকায় আবি বকর। কাঁদতে সবাই, অনেক সাহাবীরা কাঁদছেন, অন্য দুইজনও কাঁদছেন, কিন্তু আমি বুঝতে পেরেছি এটা আবু বকরের কান্না, ওইটা ওমরের কান্না, কারণ তাদের কান্নাটা এত ক্লিয়ার ছিল যে মানে বোঝার মতো করে তারা কান্নাকাটি করেছেন তারা এই সাহাবীর মৃত্যুতে। ওনার ফজিলত সম্পর্কে আরো হাদিস আছে। একবার সাহাবী আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, উহদিয়াত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন মিন হারির ফাজাআলা আসহাবুহু ইয়ালমাসুনাহা ওয়া ইয়াজাবুনা মিন লিনহা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সিল্কের একটা গিফট আসলো, রেশমি পোশাক আসলো।
কোনো কোনো সময় অমুসলিমরা কিছু গিফট পাঠাতো, তো অমুসলিমরা গিফট পাঠালে অনেক সময় দামি গিফট পাঠাতো। তো দামি গিফট তো হবে সাধারণত দামি কাপড় হবে রেশমের, তখন আরব দেশে এটাই ছিল। যদিও আমরা জানি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিল্কের পোশাক, রেশমের পোশাক পুরুষদের জন্য হারাম, তারা তো আর এটা জানে না, তো এরকম একটা পোশাক পাঠিয়েছিল। তো এক মজলিসে ওই ওই পোশাকটা নিয়ে এই গিফটটা ওনাকে দেওয়া হলো, তো উনি হাতে দিলেন। এটা এত সুন্দর ছিল, এত চমৎকার রেশম সিল্কের, সব সাহাবীরা কোন কোন সাহাবীরা এসে এটা হাত দিয়ে ধরলেন, ও কত মোলায়েম, হাত দিয়ে ধরছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতা জাবুনা মিন লিনহা, আতা জাবুনা মিন লিনহা বিহি, এই হারির, এই সিল্ক, এই রেশমি পোশাকটা কত নরম, কত মোলায়েম, এটা দেখে তোমরা খুবই আশ্চর্য হয়ে গেলে না? লাম্মা নাদিরু সাদ ইবনে মুআদ ফিল জান্নাতি খায়রু মিনহা ওয়া আলিয়ান, যে সাদ রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের মধ্যে যে রুমাল দেওয়া হবে, সেই রুমালগুলো এর চেয়ে বেশি আরো সুন্দর হবে, রেশমি মোলায়েম, রেশমি এবং মোলায়েম রুমাল হবে। তো এতে বোঝা গেল যে সাদ রাদিয়াল্লাহু আনহুর শান কত উঁচু শান ছিল। এমনি দেখতে শুনতেও তিনি মাশাআল্লাহ সুন্দর চেহারা, বড় বড় চোখগুলো ছিল, দাড়িগুলো খুব সুন্দর ছিল। 37 বছর বয়সে তিনি যখন ইন্তেকাল করলেন, তখন স্বাভাবিকভাবেই একটা সাংঘাতিক খবর ছিল এটা সবার জন্য। এবং আরেকটি হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সম্ভবত মদিনার মধ্যে সবচেয়ে মানে গঠনের দিক থেকে সব সাহাবীদের মধ্যে উঁচু লম্বা, মাশাআল্লাহ স্বাস্থ্যের দিক থেকে ওয়েল বিল্ড, উনি বলা যায়নি সবচেয়ে বেশি মজবুত দেহের অধিকারী ছিলেন। আর ওনার ইন্তেকাল হয়, উনি কিন্তু আহজাবের খন্দকের বাহিনী চলে যায়, এরপরে বনু কোরাইজার এগুলো কার্যকরী হয়, হতে হতে প্রায় ওরা মক্কায় চলে যাওয়ার পরে 25 দিন পরে ওনার ইন্তেকাল হয়েছিল। তো যাই হোক, সাদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হলো বনু কোরাইজার ঘটনার পরে। এখন আমরা আসি যে আল্লাহ তাআলা এই খন্দকের যুদ্ধের আগে, যুদ্ধের চলা অবস্থায় বা অবরোধ অবস্থায় এবং যুদ্ধের অবরোধের শেষ হওয়ার পরে কি হলো, এবং বনু কোরাইজার উপরে যে শাস্তির ঘটনা হয়েছে, এগুলো নিয়ে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত নাজিল করেছেন। সূরা আল আহজাবের 9 থেকে 27 নম্বর আয়াতে প্রায় কতগুলো আয়াত হলো, 9 থেকে 27, 18টি আয়াত নাজিল করলেন। এই 18টি আয়াতে এই খন্দকের যুদ্ধের বিভিন্ন বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন পরবর্তী পর্যায়ে। সেই আয়াতগুলো আমরা তর্জমা এখন শুনি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফারসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা। হে ঈমানদারগণ, তোমরা স্মরণ করো আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে তোমাদের প্রতি, যখন তোমাদের কাছে কাফেরদের বিরাট বাহিনী এসেছিল, জুনুদুন কয়েক বাহিনী, একটা হলো মক্কা থেকে আগত কোরাইশ এবং আশেপাশে বিভিন্ন কবিলা, এরপরে মদিনার পাশেই গাতফান গোষ্ঠী, এরপরে মদিনার ভিতরে বনু কোরাইজার গোষ্ঠী যারা ভিতর থেকে ষড়যন্ত্রে যোগ দিয়েছিল। এরা যখন এসেছিল, আমি কি করলাম, এগুলোর মোকাবিলায় তোমাদের যুদ্ধ করার ক্ষেত্রে তাদের 12,000 সৈন্য এবং মদিনা ভিতরের বনু কোরাইজার আলাদা আরেকটি বাহিনী, এই মিলে এত বড় বাহিনীর মোকাবিলায় আমি নাজিল করলাম কি, রিহান, বাতাস নাজিল করলাম, তুফান নাজিল করলাম। আর আরো কিছু নাজিল করেছি, জুনুদান লাম তারাউহা, আমি কিছু বাহিনী নাজিল করেছি যেগুলো তোমরা দেখোনি। সেই বাহিনীগুলোকে ফেরেশতাদের বাহিনী। ফেরেশতারা ওখানে কি যুদ্ধ করেছিলেন? তা ফেরেশতারা নিজেরা যুদ্ধ করেন নাই, বরং ফেরেশতারা এসে কাফেরদের দিলের মধ্যে ভয় নাজিল করেছেন, এই কাজ করে মুমিনদেরকে সাহায্য করেছেন।
ফেরেশতারা ফিজিক্যালি ফাইট করেছেন শুধু এক যুদ্ধে, সেটা কোনটা? বদরের যুদ্ধে। ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। আর তোমরা যে সমস্ত আমল করছিলে, কে কি কাজ করছিলে, সেগুলো আল্লাহ তাআলা সব দেখেছিলেন। ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম। যখন তারা আসছিল দুশমনরা ধেয়ে মদিনার দিকে, উপরের দিক থেকে গাতফান সহ অন্যান্য কবিলার লোকগুলো, আর নিচের দিক থেকে সমতল ভূমি দিয়ে এসেছিল মক্কা থেকে যারা, দুই দিক থেকে যখন আক্রমণ করলো, পশ্চিম দিক থেকে আসছিল মক্কার বাহিনী, পূর্ব দিক থেকে আসছিল গাতফানের বাহিনী। এই অবস্থা দেখে তোমাদের মধ্যে মুনাফিক প্রকৃতির যারা ছিল, ভয়ের সাংঘাতিক একটা আতঙ্কের কারণ ছিল। এই পরিস্থিতি দেখে, বিশাল বাহিনী সামনে দেখে চোখগুলো জায়গা থেকে সরে গিয়েছিল, অর্থাৎ চোখের দৃষ্টি এভাবে ছিল না। মানুষ যখন ভয়ের কিছু তাকে চোখে এরকম এরকম করে মানুষ। অবালাগাতিল কুলুবুল হানাজের, আর ভয়ের কারণে দিল, রূহ, অন্তরগুলো মনে হয় এখান থেকে গিয়ে, বুক থেকে গিয়ে গলার মধ্যে চলে আসছে, মানে এখন রূহ বের হয়ে যাবে এই অবস্থা হয়ে গেছিল ভয়ের কারণে। এত ভীতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যখন। ওয়াতাদুন্নুনা বিল্লাহি যুনুনা, আর তোমরা কেউ কেউ আল্লাহ তাআলা সম্পর্কে বিভিন্ন রকমের ভাবনা করেছিলা। কি ভাবনা করেছিলে? যে আল্লাহ তাআলা বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছিলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় লাভ করবেন, বিজয় দেবেন। তো এখন এই বিপদ দেখে প্রায় মাসখানেকের মতো, 4 সপ্তাহের বেশি যখন অবরোধের অবস্থায় আছো, তখন মুনাফিক প্রকৃতির লোকেরা কি বললো? আল্লাহ খুব সাহায্য দিয়েছে তোমাদেরকে, ভুয়া খবর দিয়েছে। কিসের আল্লাহ সাহায্য আসছে? আমরা তো এখন টয়লেটেও যেতে পারি না ভয়ে, রাত্রে বেলায় কোনখান দিয়ে অ্যাটাক করে দুশমন, মনে আছে তো? তো এগুলো তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে তোমাদের বিভিন্ন খারাপ ধারণা কারো কারো হয়ে গিয়েছিল যে আল্লাহ তাআলা বোধহয় ধোঁকা দিয়েছেন। নাউজুবিল্লাহ। হুনালিকা ইবতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। সেখানে মুমিনগণ মারাত্মক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তাদের জীবনে এত বড় পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসে নাই। টিকে থাকতে পারবে কি পারবে না, একদিন 2 দিন না তো। বদরের যুদ্ধ তো সামনে গিয়েছে আর ফয়সালা হয়ে গেছে, যেটাই হওয়ার। ওহদের যুদ্ধ হয়ে গেছে, কিন্তু এখানে দিনের পর দিন, মাসখানেকের কাছাকাছি এরকম ইন্তজার। অজুলজিলু জিলজালান শাদীদা, মনে হয় যেন ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছিল অনেকের মধ্যে। পা আর মজবুত হয়ে টিকে থাকছে না, পাগুলো নড়ছে। وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا। আর ওই পরিস্থিতি দেখে যখন মুনাফিকগণ আর যারা কিছু মুমিন কিন্তু দিলের ভিতরে ঈমান দুর্বল, বিভিন্ন রোগ আছে দিলের ভিতরে, ঈমানের স্বাস্থ্য ভালো না, ঈমানের স্বাস্থ্য দুর্বল, ঈমানের ভিতরে রোগ ঢুকেছিল, তারা কি বলেছিল? যে মা ওয়াদানা আল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ এবং তার রাসূল বিজয়ের যে ওয়াদা করেছেন এগুলো ধোঁকা ছাড়া কিছু না। মুনাফিক কিসিমের লোকেরা এটা বলেছিল। وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا। আর এই সুযোগে আরো কিছু মুনাফিক কি বলল? হে মদিনার লোকেরা, ইয়াসরিবের বাসিন্দারা, শোনো, এখানে এভাবে দিনের পর দিন অপেক্ষা না করে চলে যাও, এখানে এদের মোকাবিলা টিকতে পারবে না, রণে ভঙ্গ দাও, পালিয়ে যাও। وَيَسْتَأْذِنُ فَرِيقٌ مِّنْهُمُ النَّبِيَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةٌ وَمَا هِيَ بِعَوْرَةٍ। আর তাদের মধ্যে একদল মুনাফিক, দুর্বল মনা কিছু সকল মুসলিম, তারা এসে বলে নবীর কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমাদের ঘর বাড়ির অবস্থা ভালো না, চোর ঢুকবে না, ডাকাত ঢুকবে না, দুশমন কোনখান দিয়ে হামলা করে, একটু অরক্ষিত আছে, তো আমাকে অ্যালাউ করবেন একটু চলে যেতে, রাতের বেলা চলে যেতে? তো আল্লাহ তাআলা বলেন এরা মুনাফিক। ওমা হিয়া বিআওরা, তাদের ঘরের কোনো সমস্যা নাই, আসলে ঘরে আক্রমণেরও কোনো সম্ভাবনা নাই।
ইন ইউরিদুনা ইল্লা ফিরারা, এরা তো আসলে পালাতে চায়, ময়দান থেকে পালাতে চায় শুধু। ওয়ালাউ দুখিলাত আলাইহিম মিন আকতারিহা সুম্মা সুইলুল ফিতনাতা লাআতাউহা ওয়া মা তালাব্বাসু বিহা ইল্লা ইয়াসীরা। আর যদি কখনো তাদের মধ্যে ফিতনা চলে আসে, ওকে, ওয়ালাউ দুখিলাত আলাইহিম মিন আকতারিহা, যদি দুশমনগুলো এই সমস্ত মুনাফিকদের ভিতরে কোনো কারণে একসময় ঢুকে পড়ে, তাদের এত দুর্বল অবস্থা, তাদের যদি দুশমন কোনো কারণে ওদের ভিতরে ঢুকে পড়তো, বাইরের শক্তি এসে অ্যাটাক করতো, সুম্মা সুইলুল ফিতনা, আর দুশমন এসে তাদেরকে বলতো, এই দেখো ঈমান ছেড়ে দাও, আমাদের দলে, কাফেরের দলে আসো, তাহলে তোমাদের মুক্তি আছে, তা না হলে মেরে ফেলবো। লাআতাউহা ওয়া মা তালাব্বাসু বিহা ইল্লা ইয়াসীরা, তারা তখনই তাদের ফিতনায় পড়ে যেত, বলতো হ্যাঁ আমরা ইসলাম ছেড়ে দিয়েছি, আমরা তোমাদের দলে আসি, চিন্তা করো না। এরা হলে এইরকম মুনাফিকদের অবস্থা, তাদের ঈমানের এই দুর্বলতা ছিল। কিন্তু তারা কি জানে যে দুশমন যদি তাদেরকে ঈমানের হালতে মেরেও ফেলতো তাহলে তো শাহাদাত পেত। আর দুশমনের হাতে পড়লে যদি তারা বলে যে আমরা মুসলমান না, আমরা তোমাদের দলে আছি, এই কথা বললে তাদের জান বেঁচে গেল, তো কয়দিন বাঁচবে, তারপরে মৌত কি আসবে না? তখন তো মুনাফিক হিসাবে মৃত্যুবরণ করবে। তাহলে কি অবস্থা হবে? ফিদ্দারকিল আসফালে মিনান নার, জাহান্নামের অতল তলে তারা তখন মরবে। তারা জীবনের এত মায়া, তারা ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু লা ইউআল্লুনাল আদবার ওয়া কানা আহদুল্লাহি মাসউলা। অথচ তারা এর আগে যখন তারা তথাকথিত ঈমান এনেছিল, ঈমান আনতে হলে তারা আল্লাহ নবীর হাতে বায়াত করতে হয়েছিল, তাই না? শপথ করে ঈমান এনেছিল। তখন তারা বলেছিল যে তারা যদি কোনো সময় দুশমনের মোকাবিলা করতে হয়, কখনো পালিয়ে যাবে না, পৃষ্ঠ প্রদর্শন করবে না, এই ওয়াদা তারা করে বায়াত করেছিল। আর ওয়া কানা আহদুল্লাহি মাসউলা, আল্লাহর সঙ্গে কৃত এই ওয়াদা, শপথ, এটা সম্পর্কে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করবেন। কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আওয়াল কতল ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। মুনাফিকদেরকে লক্ষ্য করে, দুর্বল মনাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, আপনি বলে দিন হে নবী, তোমাদের এই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে সেফ হয়ে যাওয়া, অথবা মউত থেকে তোমরা যদি পালিয়ে যেতে চাও, বা কতল হয়ে যাও কিনা, খুন হয়ে যাও কিনা, দুশমন অ্যাটাক করে মেরে ফেলে কিনা, এগুলোর থেকে যদি পালিয়ে বাঁচতে চাও, বেঁচে যাও, তাহলে কতদিন বাঁচবে? ওয়া ইযাল্লা তুমাত্তাউনা ইল্লা কলিলা, বেশি দিন দুনিয়া ভোগ করতে পারবে না। মউত হায়াত লেখা আছে, আসতেই হবে একদিন আমার কাছে। কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহি ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমাহ। আপনি আরেকটু বলে দেন, এই যে তোমরা আল্লাহ তাআলার কাছে যখন তোমরা আসবে, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে তখন ধরে পাকড়াও করে শাস্তি দেওয়া শুরু করে দেন, অথবা যাদেরকে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে পছন্দ করবেন তাদেরকে রহমত দিবেন, এই আল্লাহর সিদ্ধান্ত আযাব দেওয়া, রহমত দেওয়া, এগুলোর অ্যাকশনে যখন তোমরা পড়বা, আর তোমরা আযাবের অ্যাকশনে পড়ে যাও, কে বাঁচাবে তোমাদেরকে বলো তো? আপনি এই কথা তাদেরকে জিজ্ঞেস করেন হে রাসূল। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, কিছুতেই তারা আল্লাহ ছাড়া কাউকে পাবে না একান্ত সাহায্যকারী এবং একান্ত নির্ভরশীল, যার উপরে ভরসা করা যায়। কাজে তারা কেন আল্লাহর উপরে ভরসা করে না? কেন তারা মনে করে দুশমনের হাতে তাদের জান সেভ করা যাবে কিনা? قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا। আল্লাহ তাআলা ভালো করে জানেন তোমাদের মধ্যে ওই কোন মুনাফিকগুলো অন্যদেরকে বরঞ্চ যুদ্ধ জিহাদ থেকে ফিরিয়ে রেখেছে, বলেছে যেও না, দুশমনের মোকাবেলা মরে যাবা, এবারে খুব শক্তিশালী বাহিনী আসছে, এরকম ভয় দেখিয়ে
বিরত রাখার চেষ্টা করেছিল যারা, এবং বলেছিল যে আমাদের কাছে চলে আসো, এখানে থাকো, সেফ থাকবা, ওখানে সামনের ফ্রন্ট লাইনে যেও না, এরকম যারা বলেছিল এদেরকে আল্লাহ তাআলা ভালো করে চিনে রেখেছেন। যারা এদের কথা শুনেছে তাদেরকেও আল্লাহ তাআলা চিনে রেখেছেন, জেনে রেখেছেন। ওয়ালা ইয়াতুনাল বা'সা ইল্লা কলিলা, এই কাপুরুষগুলো কখনোই যুদ্ধের সামনে আসতে চায় না। মুমিন কি যুদ্ধের জিহাদে যেতে ভয় পায়? এরা ভয় পেয়েছে, এরা মুনাফিক। আশিহাতান আলাইকুম, হে মুমিনগণ, তারা তোমাদের ব্যাপারে কখনো তোমাদের খয়ের খা নয়। তোমরা কেউ কেউ যদি এখনো তাদের কথা বুদ্ধি মাঝে মধ্যে নাও, তাদের পরামর্শ শোনো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। কারণ আশিহাতান আলাইকুম, তারা হচ্ছে আসলে তোমাদের ব্যাপারে তোমাদের কোনো কল্যাণ তারা চায় না, তোমাদের কল্যাণকামী তারা নয়, তোমাদের শুভাকাঙ্ক্ষী নয়, কখনো তোমাদের কোনো ফায়দা হোক, লাভ হোক, এটা তারা চায় না। তারা চায় তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মুনাফিকি করে, তোমরা তাদের মতো মুনাফিক হয়ে যাও, পালিয়ে যাও, তাহলে তারাও তোমরা এই কল্যাণকে মিস করবে। فَإِذَا جَاءَ الْخَوْفُ رَأَيْتَهُمْ يَنظُرُونَ إِلَيْكَ, হে নবী, যখন এরকম কোন দুশমনের মোকাবিলা করার ভয়ের খবর আসে, আপনি দেখবেন এই খবর আপনি দিলে ভয়ের কারণে তারা আপনাদেরকে এমনি করে তাকায়, ভয় ভয় যে পেয়ে গেছে চেহারা দেখলেই বোঝা যায়। তাদুরু আয়ুনুহুম কাল্লাযী ইউগশা আলাইহি মিনাল মাউত, তাদের চোখগুলো এরকম করে ঘুরে, মনে হয় না যাকে মৌত ঝাঁপিয়ে ধরেছে এরকম অবস্থা তারা পড়ে গেছে, তাদের চোখগুলো এরকম করে ঘুরতে থাকে। ফাইদা যাহাবাল খাউফু সালাকুকুম বিআলসিনাতিন হিদাদিন আশিহাতান আলাল খায়র, আর যখন ভয়ের অবস্থাটা দূর হয়ে যায় তখন তারা কি করে, আপনাদের সঙ্গে এমনভাবে কথা বলে, লম্বা লম্বা কথা বলে, এবং কারো কারো বলে যে তুমি কি নিয়ে আসছো, যুদ্ধের মধ্যে কি দিয়েছো, আমি তো এত টাকা দিয়েছি। তখন খুব লম্বা কথা বলতে চায়। এতক্ষণ ভয় একদম চুপসে গিয়েছিল, এখন তার লম্বা লম্বা কথা শুরু হয়েছে, এবং তোমাদেরকে খোঁচা দিয়ে কথা বলে মাঝে মধ্যে যে তারা তোমাদের চেয়ে বেশি বাহাদুরি দেখিয়েছে, এগুলা ক্লেম করতে চায়। তাদের কথা যখন তারা বলে, কথা খুব ধারালো কথা, হেদাত, কথার ভেতরে মাসা, কথার পটু, আশিহাতান আলাল খায়র, কিন্তু ভালো কাজে তাদেরকে পাবা না। ভালো কাজে সবসময় পিছনে আছে, কথার ব্যাপারে সামনে সামনে আছে। উলাইকা লাম ইউমিনু ফাআহবাতাল্লাহু আমালাহুম, আসলে এই লোকগুলো পাক্কা মুনাফিক, এরা ঈমান আনেনি। আল্লাহ তাআলা তাদের কোনো ভালো কাজ করলে সেগুলোকে বরবাদ করে দিয়েছেন, কোনো আমলনামা টিকবে না, একটি ভালো আমলও তাদের আর থাকবে না। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, তাদেরকে এরকম বরবাদ করে দেওয়া, তাদের কোনো কিছু কবুল না করা, তাদেরকে হালাকের মধ্যে ঠেলে দেওয়া, এগুলো আল্লাহ তাআলার পক্ষে মোটেই অসম্ভব নয়, একেবারে সহজ। ইয়াহসাবুনাল আহজাবা লাম ইয়াযহাবু, তারা যখন এই যে মক্কার বাহিনী মক্কার দিকে চলে গেছে, তারা এখনো ভয়ের ভিতরে আছে, আসলে গেছে কিনা এখনো বিশ্বাস করতে চায় না যে চলে গেছে, এত ভয় পেয়েছে। ওয়া ইয়াতিল আহজাবু ইয়াওয়াদু লাউ আন্নাহুম বাদুনা ফিল আরাব, যদি তারা মনে মনে কি থাকে জানো, যদি আবার ওরা পাল্টা আক্রমণ করতে চলে আসে, তাদের মনে এখন আশঙ্কা আছে যে গেছে, আবার আসে কিনা। যদি আবার চলে আসে, তারা চায় এখন মদিনায় না থেকে বা ফ্রন্ট লাইনে না থেকে, বাদুনা ফিল আরব, তারা যদি ওই মদিনার দূরে যারা বেদুইন আছে ওখানে ওদের বেদুইন পল্লীতে গিয়ে সেফ থাকতে পারতো, লুকিয়ে গিয়ে ওখানে, এইটা করতে তাদের মনে চায়। এখনো ভয় যায় না কোনখান দিয়ে আবার পাল্টা আক্রমণ করে, এই জন্য তারা মনে চায় এখনো যে ওখানে গিয়ে লুকিয়ে থাকতে। ইয়াসআলুনা আন আমবাইকুম, সেখানে লুকিয়ে থেকে থেকে তারা পারলে জিজ্ঞাসা করতো ওরা কি আসে না গেছে, কদ্দূর গেছে, নাকি আবার মক্কায় পৌঁছে গেছে কিনা, তোমরা ঠিক আছো কিনা, এগুলো খবর নিয়ে যখন সব সেফ তখন ঘুরে আসবে আবার মদিনায়। এইরকম একটা ভাব তাদের কল্পনা মনের ভিতরে এখনো চলছে। যুদ্ধের পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন তাদের হাকিকত। ওয়ালাউ কানু ফীকুম মা কাতালু ইল্লা কলিলা,
তারা এই জন্যই বিভিন্ন ওজর দিয়ে ফাঁকি দিয়ে থেকে গেছে। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা হে মুমিনগণ, মুনাফিকরা যখন তোমাদের সঙ্গে থাকে না, বিভিন্ন ওজর দিয়ে ফাঁকি দিয়ে চলে যায়, তবুকের যুদ্ধেও তারা যায় নাই অনেকে, তোমাদের মধ্যে থাকলে তোমাদের লাভ নেই। আসলে যদি যুদ্ধ হতো, তারা তোমাদের সঙ্গে থাকতো, তারা তেমন কোনো যুদ্ধ আসলে অংশগ্রহণ করতোই না। কিসের দুশ্মনকে মার দিবে, নিজের দুশ্মনের ভয়ে আগেই অস্থির হয়ে আছে, কোনখান দিয়ে পালাবে, খালি পেছন দিকে রাস্তা দেখতো। এরপরে এই মুনাফিকদের কথা বলে এবারে আল্লাহ তাআলা মুমিনদের কথা বলবেন। এই খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধে মুমিনরা কি মজবুতির পরিচয় দিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হুবহু ফলো করেছেন, সেই কথা আল্লাহ তাআলা শুরু করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই তোমাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ নবী আল্লাহর রাসূলের জীবনে। যে ব্যক্তি আল্লাহকে পেতে চায়, আখিরাতে নাজাত পেতে চায়, এবং যে ব্যক্তি আল্লাহকে বেশি করে ডাকে, তার জন্য সবচেয়ে উত্তম আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুশমনের মোকাবেলায় ময়দানে টিকে থেকেছিলেন। ওনাকে অনুসরণ করা দরকার ছিল। যারা পালিয়ে দেওয়ার ওজর দিয়েছে, তারা ওনাকে ফলো করেনি। আর যারা ওনাকে ফলো করেছিল, সেই মুমিনগণ আল্লাহর কাছে প্রশংসিত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাবা ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আর মুমিনগণ, প্রকৃত মুমিনগণ যখন দেখল যে বিভিন্ন বাহিনী মদিনার দিকে এসেছে, অ্যালায়েন্স করে এসেছে, তারা তখন আল্লাহর উপর ভরসা করে বলেছিল যে এই তো বাহিনী এসে গেছে, এইটার ওয়াদাই আল্লাহ তাআলা করেছেন, আর বাহিনী আসলে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে ওয়াদা করেছেন বিজয় দিবেন, সেই ওয়াদায় আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। তারা কি বলেছে, হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু, দুশমন আসছে দেখতে পাচ্ছি, এটা যেমন সত্য কথা, এবং দুশমন মোকাবেলা করতে আসলে আল্লাহ তাআলা আমাদেরকেই বিজয় দিবেন, আল্লাহ এবং তার রাসূল এই সুসংবাদ দিয়েছেন, সেটাও আমরা বিশ্বাস করি। এটাও যেমন ওদের আশা সত্য, আল্লাহ সাহায্য আশাও সত্য, কোনো সন্দেহ আমাদের নাই। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সত্যি ওয়াদা করেছেন, কোনো মিথ্যা ওয়াদা করেননি। ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, এবং এই দুশমনের বাহিনী দেখে তারা ভয় পায়নি কাফের মুনাফিকদের মতো, বরঞ্চ তাদের ঈমান এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল আরো বেড়ে গেছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, এই মুমিন বাহিনী এমন যে তাদের মধ্যে কিছু, তারা সবাই আল্লাহ তাআলার সঙ্গে যে ওয়াদা করেছে, ঈমান এনে বাইয়াত করেছে, এই কথাকে তারা ঠিক রেখেছে, ওয়াদা ভঙ্গ করেনি, চুক্তি লঙ্ঘন করেনি, তারা টিকে থেকেছে। ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির, তাদের মধ্যে অনেকেই এই ওয়াদা রক্ষা করতে গিয়ে তাদের জীবনকে শেষ করে দিয়েছে, শাহাদাত বরণ করেছে। সাদ রাদিয়াল্লাহু আনহু তাদের আঘাতে ইন্তেকাল হলো। এর আগে উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, বদরের যুদ্ধে শাহাদাত ছিল। এই মুমিনগণ প্রত্যেকটি ইনসিডেন্টের মোকাবিলায় তারা তাদের কৃত ওয়াদা পালন করতে গিয়ে তারা শাহাদাতের পেয়ালা পান করেছে। অমিনহুম মান ইয়ানতাযির, তাদের অনেকেই এখন বাকিটা, তাদের সুযোগ কখন আসবে শাহাদাতের, বরঞ্চ সেই ইন্তজারে আছে। তারা জানে শাহাদাত মানে পরাজয় নয়, শাহাদাত মানে ব্যর্থতা নয়, শাহাদাত মানে আসল সফলতা। ওয়ামা বাদদালু তাবদীলা, আল্লাহ তাআলার সঙ্গে কৃত এই ওয়াদার মধ্যে তারা কোনো পরিবর্তন আনেনি, তাদের ওয়াদা খেলাফ করেনি, তাদের কথায় কোনো রদবদল করেনি, সিদ্ধান্ত পরিবর্তন করেনি। লিয়াজজি আল্লাহু সাদিকিনা বিসিদকিহিম ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ইন শাআ ওয়া ইয়াতুবা আলাইহিম, কেন আল্লাহ তাআলা এই হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব লাগান? এই যে যুদ্ধ জিহাদের পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে,
এটা এই জন্য আল্লাহ করেন যে আল্লাহ তাআলা সরে জমিনে যুদ্ধের ময়দানে নিয়ে দেখতে চান কারা সত্যবাদী, তার কথার সত্যতা প্রমাণ করতে পেরেছে, বাস্তবে প্রমাণ করেছে। মুনাফিকিন, আর মুনাফিকদের আল্লাহ আযাব দেবেন যারা কথা ঠিক রাখেনি। ইনশাআ, যদি আযাব দেওয়াই আল্লাহ সিদ্ধান্ত নেন আযাব দিবেন, আও ইয়াতুবা আলাইহিম, অথবা তাদের ওয়াদা কবুল, তাদের তওবা কবুল করবেন। এখানে আল্লাহ তাআলা একটু ইঙ্গিত দিলেন, যাই মুনাফিকদের মধ্যে বা দুর্বল মনা কিছু মুমিনও পড়ে গিয়েছিল তাদের এই চক্করের মধ্যে, এরা যদি রিয়ালাইজ করে এখন তওবা করে, তাহলে এখনো আল্লাহ তাআলার কাছে তওবার দরওয়াজা কি খোলা আছে? আছে। তারা তওবা করুক, তাহলে এটারও সুসংবাদ আল্লাহ তাআলা তাদেরকে দিলেন। আর যারা তওবার দিকে আসবে না তাদের জন্য কি আছে? আযাব রয়েছে। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ তওবা করলে মুনাফিকের তওবা আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। ওয়ারাদ্দাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা, আর ওই কাফেরের দল যারা এসেছিল তাদের মনের কষ্ট সহকারেই আল্লাহ তাআলা তাদেরকে যে প্রতিশোধ নিতে এসেছিল, যে ষড়যন্ত্র করে এসেছিল, এগুলা সহকারেই আল্লাহ তাআলা তাদের মনের স্বাদ মিটাতে দিলেন না। মনের দুঃখ কষ্ট ক্ষোভ নিয়েই, তুফানের মোকাবিলা করতে পারলো না, কষ্ট নিয়েই আল্লাহ তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছেন তাদের দেশে, তাদের এলাকায়, তাদের অঞ্চলে। লাম ইয়ানালু খায়রা, কোনো ফায়দা নিতে পারলো না। তারা মনে করছিল মদিনা বিজয় করে লুটপাট করে সব নিয়ে যাবে, বরঞ্চ ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত গেল। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আর আল্লাহ তাআলা মুমিনদের পক্ষ থেকে একলাই লড়াই করে দিলেন, তাই না? বাতাস দিয়ে লড়াই কে করলেন? আল্লাহ তাআলা করলেন। মুমিনদের লড়াই করা লাগলো? কোনো লড়াই করা লাগলো না, খালি টিকে থাকতে হয়েছিল, পালাতে হয়নি। এই মজবুতির কারণে আল্লাহ তাআলা তার বাহিনী, বাতাসের বাহিনী পাঠিয়ে দিলেন। বাতাসের মধ্যে তাদের গায়ের কাপড় চোপড় পর্যন্ত খুলে যাওয়ার অবস্থা, দাঁড়াতে পারে না, পড়ে যাচ্ছে, এমন ঠান্ডা বাতাস ছিল, টিকার কোনো উপায় নাই। খালি বাতাস না, ঠান্ডা বাতাস প্রচন্ড, দৌড়া ছাড়া কোনো গতি নাই, দৌড় সব ভাগ, আর কোনো উপায় নাই। আবু সুফিয়ান বলে আমি ভাগলাম, কে ভাগবি ভাগো। তো আল্লাহ তাআলা বলেন ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আল্লাহ একলাই মুমিনদের পক্ষ থেকে লড়াই করে দিলেন, মুমিনদের লড়াই করা লাগলো না। ওয়া কানাল্লাহু কাওয়িয়ান আজিজা, আল্লাহ যখন লড়াই করেন কেমন শক্তিশালী আল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মহাশক্তিশালী, তাকে কেউ পরাজিত করতে সক্ষম হবে না, তিনি অপরাজিত। ওয়ানজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাবি মিন সায়াসিহিম, কয়েক গোষ্ঠীর কথা বললেন, মুনাফিকদের কথা বললেন, দুর্বল মুমিনদের কথা বললেন, ভালো মুমিনদের কথা বললেন। এরপরে আল্লাহ তাআলা মক্কার কাফেরদের পরিণতির কথা বললেন। এখন বাকি থাকলো কে? আহলু কিতাব বনি কুরাইজার, যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের কথাও আল্লাহ বলছেন। এখন তারা তো আহলু কিতাব। ওয়ানজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাবি মিন সায়াসিহিম ওয়া কাযাফা ফী কুলুবিহিমুর রাব, আল্লাহ তাআলা নাজিল করলেন যারা ভিতর থেকে, দুর্গের ভিতরে থেকে থেকে যারা গোপনে এই আহলে কিতাবের দলগুলো কাফেরদের সঙ্গে কোঅপারেশন করলো, ষড়যন্ত্র করলো, কোলাবোরেশন করেছিল, তাদের দুর্গের ভিতরে থেকে আল্লাহ তাআলা তাদেরকেও ধরলেন। ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রাব, তাদের অন্তরে আল্লাহ তাআলা ভয় ঢেলে দিয়েছিলেন, যুদ্ধ করার মতো সাহস নাই। অনেক যোদ্ধা ছিল, তরবারিও ছিল, প্রচুর অস্ত্রশস্ত্র ছিল, তারা মনে করেছে যদি কোনো সময় ফাইট করতে হয় প্রস্তুতি নিয়েই ঢুকি, কিন্তু যুদ্ধ করার ভয় আর সাহস আর থাকলো না। তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু ফয়সালা অনুযায়ী তাদের যারা যোদ্ধা ছিল, যুদ্ধ করার মতো পজিশনে ছিল, তাদের মৃত্যুদণ্ড কার্যকরী হলো। ফারিকান তাকতুলুন ওয়া তাসিরুনা ফারিকা,
তাদের অনেককে তোমরা মৃত্যুদণ্ড কার্যকরী করেছিলে, বাকিদেরকে তোমরা বন্দী করেছিলে। তাদের হলো এই পরিণতি। وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها। আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়ারিস বানিয়ে দিলেন গনিমতের মালের সূত্র ধরে, তাদের জমিনকে, তাদের ঘর বাড়িকে, তাদের সম্পদকে, তাদের ওই সমস্ত এলাকাকে যেগুলাকে তোমরা কোনোদিন সেখানে যাওনি, দেখোনি, তাদের এই সমস্ত বিশাল জমিনগুলো তোমাদের দখলে এনে দিলেন আল্লাহ তাআলা। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা। এভাবে আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। আমরা আল্লাহকে ঠেকাতে পারবে কে? কেউ পারবে না। এই খন্দকের যুদ্ধ উপলক্ষে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করে দিলেন। এই নাজিল হয়ে পুরো কাহিনী খন্দকের যুদ্ধ শেষ। এরপরে এই বৎসর তখন কিন্তু হিজরি ৫ম শতাব্দীতে খন্দকের যুদ্ধ হয়। এই হিজরি ৫ম শতাব্দীতে একটি ছোট্ট ঘটনা ঘটে, আজকে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সেখানে আরেকটি ঘটনা ঘটলো। আশজা কবিলা থেকে এক দল এসেছিল ইসলামকে জানার জন্য বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে কথা বলার জন্য। তাদের প্রায় 100 খানিক লোক তারা এসেছিলেন। আশজা কবিলা মদিনা থেকে একটু দূরে দেখা করতে এসেছিলেন। তাদের নেতা ছিল মাসউদ ইবনে রুখাইলা, এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। তিনি তাদেরকে বললেন যে এরা তো একটু অভাব অনটনে আছে, তাদেরকে অনেকগুলো খেজুর দিয়ে দাও। তো বেশ কিছু খেজুর তাদেরকে দেওয়া হলো গিফট হিসাবে। মদিনাতে খেজুর ভালো থাকে পরিমাণ। তো তারা খুশি টুশি হয়ে বলল, ইয়া মুহাম্মদ লা না'লামু আহাদান মিন কওমিনা আকরাবা দারান মিনকা মিন্না ওয়ালা আকাল্লা আদাদান ওয়াকাদ দিকনা বিহারবিকা হারবি কওমিকা ফাজি'না নুওয়াদিউকা ফাওয়াদাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাতাবা লাহুম বিযালিকা কিতাবান। যে তারা আসলো, এসে বলল, হে মুহাম্মদ, আমরা আপনার মদিনার বাসিন্দা, আপনাদের সঙ্গে মোটামুটি আমরা একটু কাছে, আমরা মক্কার যারা কোরাইশ এবং গাতফান এরা তো আপনার দুশমনী করেছে, এরা তো অনেক দূরে। তো আমরা যেহেতু আপনাদের অনেক কাছে আর আমাদের সংখ্যাও খুব বেশি না, আমাদের ভয় হয় যে তাদের সঙ্গে আমরা যোগ দেই নাই, তাদের দলে ভিড়ি নাই। এই কারণে কোনো সময় যদি আপনাদের সঙ্গে তাদের যুদ্ধ হচ্ছে, এইটার কারণে তারা যদি আবার আমাদেরকে অ্যাটাক করে বসে যে আমরা তাদের সঙ্গ দেই নাই কেন, এই জন্য আমরা একটু সেফ থাকার জন্য আপনাদের সঙ্গে মৈত্রী চুক্তি করতে চাই। আপনারা কি হয়ে গেল, মিত্র হয়ে গেলাম। যদি আমাদের উপরে অ্যাটাক হয় আপনারা হেল্প করবেন, আপনাদের উপরে অ্যাটাক হয়ে গেলে আমরা হেল্প করতে এগিয়ে আসব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুক্তিপত্র তাদের সঙ্গে এগ্রি করলেন, সই করলেন, সাইন করে দিলেন, এবং চুক্তি হয়ে গেল তাদের সাথে। তখন তারা ইসলাম কবুল করেনি, তখন তারা কাফের ছিল। বাট আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যেই তারা পরে ইসলাম কবুল করে ফেললো। এবং সেখানে আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু আনহু একজন তাদের মধ্যে ছিলেন। তিনি বললেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 89 আও 7। ওকে, আমরা এখানে ওনার কাছে যে কয়জন ছিলাম তারা বললাম যে তোমরা ওদেরকে এখন কি তোমরা ইয়ে করবা না, ওনার কাছে বায়াত করে ইসলাম কবুল করবা না? আলা তুবাইউনা রাসূলুল্লাহ, আমরা এরকম 7-8 জন ছিলাম, বললাম তোমরা কবুল করবা না, চুক্তি হয়ে গেছে, তারা এখন চলে যাবে। কিন্তু আমরা বললাম যে চুক্তি করলা, সব করলা, খেজুরও পাইলা, তো ইসলাম কবুল করে ফেলো না কেন? আলা তুবাইউনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন শেষ পর্যন্ত এই কথাবার্তা শুনে আমরা আমাদের কবিলা সবাই কি করলাম, হাত প্রসারিত করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপরে আপনার সঙ্গে চুক্তি করে ফেললাম, চুক্তি করতে রাজি আছি, আপনার সঙ্গে আমরা বায়াত করতে রাজি আছি। তবে বায়াত কি করব এইগুলো বলেন আগে, দেখি শর্তগুলো কি আছে বায়াতের ইসলাম কবুল করার জন্য। তখন তিনি বললেন, আলা আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কখনো শিরক করবে না। 1 নম্বর, ওয়া সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবা, ওয়া তুতিউ, আর তোমাদের কাছে যে অর্ডার আমাদের কাছ থেকে আসে সেটাকে মেনে নিবা, আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা শুনবা, যে কোনো সময় যে কোনো হুকুম দেওয়া হয় মেনে নিবা। এই কয়টা শর্ত মেনে তোমরা চুক্তি করো, বায়াত করো,
শপথ গ্রহণ করো। এরপরে আরেকটি কথা তিনি কানে কানে বললেন, চুপে চুপে। ও আসাররা কালিমাতান খাফিয়াতান, তাদের লিডারকে কানে কানে বললেন, ওয়ালা তাসআলুন নাসা শাইআ, বা তারা সবাই শুনে, আর তোমরা কারো কাছে কিছু চেও না, হাত পেতো না, ভিক্ষা করো না, কারো কাছে সহজে কিছু চেও না, চাওয়ার কাজটা ভালো না, এই মেসেজটা দিলেন। তারপরে বলেন যে তারা সবগুলো কথাই সিনসিয়ারলি কবুল করলেন, বায়াত করলেন। পরে আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফালাকাদ রাআইতু বা'দা উলাইকা নাফার ইয়াসকুতু সাউতু আহাদিহিম ফামা ইয়াসালু আহাদান ইউনাউলুহু ইয়া। আমরা দেখলাম পরে এরা যারা এই বায়াত করে গিয়েছিল তারা ওনার কথাগুলো ঠিক রেখেছে, শিরক যেমন করেনি, নামাজ পড়েছে, যে কোনো খবর দেওয়া হলে সেটাকে মেনে নিয়েছে, এমনকি কারো কাছে চাওয়া যাবে না, কিছুই চাওয়া যাবে না, এই জিনিসটাকে অক্ষরে অক্ষরে পালন করেছে। কেউ যদি ঘোড়ার উপরে উঠেছে, উটের উপরে উঠেছে, হাত থেকে চাবুকটা পড়ে গিয়েছে, ওইটা কাউকে বলে না এই আমার চাবুকটা উঠাই দাও, নিজে নেমে নিজের হাতে ওটা উঠাই নিয়েছে, লিটারালি আক্ষরিকভাবে পালন করেছিলেন। আসলে কাউকে চাওয়া, খেদমত নেওয়া এগুলো কিন্তু ভালো না, এগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বাবলম্বী করুক। ইসলামের স্বাবলম্বী হওয়াটা খুব ভালো। অনেক সময় হয় যে আমরা এক গ্লাস পানি দেন তো, আসলে নিজে পানি নিয়ে খাওয়ার মধ্যেই, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এই কথাগুলো মনে রেখে আমল করার তৌফিক দিন।